শীতের দিনে সকালে গরম গরম ধোয়া ওঠা চিতই পিঠা, তাও আবার যদি ভর্তার ফ্লেভার হয় তাহলে কিন্তু মন্দ হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মিষ্টি ফুড বাই লিপি। চলে আসলাম দারুণ স্বাদের ভর্তার চিতই পিঠা রেসিপি নিয়ে। আশা করছি পুরো ভিডিওটা দেখবেন, আর এটা কিন্তু দারুণ সুস্বাদু হয় খেতে। একবার হলেও ট্রাই করবেন, আর রেসিপি ভালো লেগে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন। আর যারা আমার ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই ফেসবুকটাকে একটা ফলো, লাইক, শেয়ার করে যাবেন। তো প্রথমে আমি এখানে প্রায় 2 কাপের মতো সেদ্ধ চাল ভিজায় নিয়েছি। আপনারা চাইলে এখানে আতপ চালটাও ব্যবহার করতে পারেন। আমি এখানে 4 থেকে 5 ঘন্টার মতো এটাকে ভিজায় রেখেছি, এতে করে খুব সফট হয়। এরপর একটা ব্লেন্ডারের জগে এই চালগুলোকে নিয়ে নিচ্ছি। আগে থাকতে কিন্তু চালগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছিলাম। তো এই চালগুলোকে আমি কুসুম গরমের চাইতেও একটু বেশ পরিমাণের গরম পানি দিয়ে ব্লেন্ড করব সুন্দর করে। এরপরে সমস্ত চাল ব্লেন্ড করা হয়ে গেলে দিয়ে নিচ্ছি ভর্তার প্রিপারেশন। এক্সট্রা করে কিন্তু এই পিঠায় ভর্তার প্রয়োজন একটুও হবে না। তো এখানে নিয়ে নিচ্ছি আমি 1 মুঠো ধনিয়া পাতা, 4-5টা কাঁচামরিচ, আর রসুন কিন্তু অবশ্যই দিবেন, তাতে করে ফ্লেভারটা দারুণ দুর্দান্ত হয়। আর সামান্য লবণ দিয়ে আমি এই চাটনিটাকে ব্লেন্ড করে নিয়েছি। আপনারা চাইলে পাটায়ও ব্লেন্ড করতে পারেন। তো এই তো ব্লেন্ড করা হয়ে গেছে, একবার মিহি করে পেস্ট করে নেবেন, সামান্য পানিও দিতে পারেন। এরপরে যে চালের ব্যাটারটাকে তৈরি করে রেখেছিলাম সেই ব্যাটারের মধ্যে এই ধনিয়া পাতার চাটনিটাকে আমি সমস্ত দিয়ে দেব। তো যতটুকু লাগে আপনারা ততটুকুই দিয়ে নেবেন, বেশি তৈরি করলে বেশি দেবেন। তো এই পর্যায়ে আমি ভালো করে মিশাই নিচ্ছি। তো আমার কাছে কিছুটা কালার কম মনে হয়েছে এখানে, তো এই জন্য আমি আরও কিছুটা অ্যাড করব, আর সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর লবণটা কিন্তু অবশ্যই খেয়াল করে দেবেন, কারণ আগে থাকতেই কিন্তু আমরা চাটনির ভিতরে লবণ ব্যবহার করেছিলাম। তো এই তো আমার কাছে কিছুটা কালার কম মনে হয়েছিল, তাই আমি এখানে ধনিয়া পাতার চাটনিটাকে আরেকটু দিচ্ছি। তো এটাকে ভালো করে আমি মিশিয়ে নিচ্ছি। তো আপনাদের কাছে যদি মনে হয় ব্যাটারটা একটুখানি ঘন হয়ে গেছে, তো আপনারা চাইলে এখানে গরম পানি আরও কিছুটা অ্যাড করতে পারেন। তো আমি আগে থাকতেই চুলার মধ্যে একটা পিঠার ছাঁচ বসাই দিয়েছিলাম, আর এটাকে আমি লবণ পানি দিয়ে এটাকে মুছে নিয়েছি। এতে করে আপনার পিঠার যে তলানিটা আছে খুব মুচমুচে হবে, আর উপরটা খুব সফট হবে। তো আমি এখানে সবসময় সেদ্ধ চাল দিয়ে পিঠা তৈরি করি। আপনারা চাইলে আতপ চাল আর সেদ্ধ চাল একসাথে মিশিয়ে নিতে পারেন। তো আমি এখানে সেদ্ধ চাল দিয়ে পিঠাটা তৈরি করছি। তো সমস্ত পিঠার ব্যাটারটাকে ভালো করে এই ছাঁচের মধ্যে দিয়ে প্রায় মিনিট খানেকের মতো ঢাকনা চাপা দিয়ে ঢেকে রেখে দেব। আর পিঠার ঢাকনা চাপা দেওয়ার পর এটা কিন্তু কিছুক্ষণ পরপর উঠায় দেখা যাবে না, তাহলে কিন্তু আপনার পিঠাটা কিন্তু ফুলবে না। দেখতেই পারতেছেন কত সুন্দর পিঠা ফুলে গেছে। আর আমি কিন্তু এখানে কোনো বেকিং সোডা বা অথবা পাউডার কিছুই কিন্তু ব্যবহার করিনি। তারপরেও কিন্তু পিঠাগুলো বেশ তুলতুলে সফট, আর দেখতেই তো পারতেছেন কত সুন্দর পিঠাগুলো ফুলে গেছে। তো এরকম গরম গরম পিঠা কিন্তু অনায়াসে 10-12টা বসে বসে খাওয়া যায়। আর প্রত্যেকবারই পিঠা ভাজার পর ছাঁচটাকে আমরা লবণ পানি দিয়ে বারবার করে মুছে নেব। তো এরকম করে আমি সমস্ত পিঠাগুলো তৈরি করে নেব। যতবারই পিঠা তৈরি করছি গরম গরম একেবারেই শেষ হয়ে যাচ্ছে। আশা করছি আপনাদের ঘরেও তাই হবে। আর হ্যাঁ, চুলার ছাঁচটাকে কিন্তু বেশ ভালো করে গরম করে নেবেন। এরপরে চুলার ফ্লেমটাকে কমাই দিয়ে তারপরে পিঠাগুলো ভাজবেন। এতে করে আপনার পিঠাগুলো পারফেক্ট হবে, আর প্রত্যেকটা পিঠাই কিন্তু ফুলবে, কোনো পিঠাই আপনার নষ্ট হবে না। আর হ্যাঁ, টিপস বলে দিচ্ছি, এই পিঠাগুলো তৈরি করার সময় অবশ্যই কিন্তু গরম পানি ব্যবহার করবেন, দেন পিঠাগুলো তৈরি করবেন। তা না হলে কিন্তু এরকম সুন্দর করে গুলুমুলু করে কিন্তু ফুলবে না। তো এই তো কথা বলতে বলতে সমস্ত পিঠাগুলো আমার তৈরি করা হয়ে গেছে, এই ভর্তার পিঠা। তো কেমন লাগলো সবার কাছে এই ইউনিক পিঠাটা অবশ্যই কমেন্টে জানাবেন। আর বানায়া ঘরে অবশ্যই তো খাবেন, সবাইকে খাওয়ায় তারপরে কমেন্ট করবেন কেমন লাগলো। পিঠাগুলা এত অসাধারণ টেস্ট হয়েছে, ভর্তার ফ্লেভারটা এত জোস হয়েছে, একবার না বানায় খাইলে বুঝতেই পারবেন না। অবশ্যই বানায় খাবেন। তো ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। ভালো লেগে থাকলে একটা সাবস্ক্রাইব করে যাবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।